শোনেন ভাই বোনেরা শোনেন দিয়া মন আরে মাঝের মিয়ার ভুট্টার কথা করিব বর্ণন মাজিদ ভাইয়ের ভুট্টা ভাজা খাইব সেই তো রাজা ভাইয়ের ভুট্টা ভাজা কি মজা কি যে মজা চোখের জ্যোতি বাড়াতে দেহের রক্ত বাড়াতে হাতের রস কমাতে মাঝের ভাইয়ের ভুট্টা ভাজা শুরু করেন চাবাতে বইরা যদি হইতে না চান পেটের ব্যারাম কমাইতে চান কিডনি সুস্থ রাখিতে চান ভাইয়ের ভুট্টা ভাজা শুরু করেন চাবাতে এই সকাল থেকে সন্ধ্যা হইল কাস্টমার তো আহে না পেটের খুদো মানে না যদি ভুট্টা দিতেন তখন থেকে কাঁচা রাখতেন ভাতিজা অনেক চেষ্টা চরিত্র চালাইতেছি এমনি তো কাম হইতেছে না এক কাম করো ভাতিজা তোমার দুইটা পোড়া ভুট্টা আমাকে দুইজনকে দাও আমরা কইরা মজা কইরা খামু লোভ দেখাইয়া মানুষ তখন তোমার ভুট্টা খাইব হ ভাই তাহলে এক ঢিলে দুই পাখি মারা হইতো এই আমাকে প্রচারণা হইলো আর পেটের খুদো মিটলো কারেক্ট খুব প্রচারণা হইব একদম তোমাদের দুইটা তালে আমার ব্যবসা লাট উঠবো বুঝছি আমি এই না খান এলো খা আমি মন নাই সারাদিন খাওয়া শুনলা না মজিদ মিয়া শুনলা না এত করে আমরা তোমারে বুঝাইলাম যে দেখো তোমার এই পোড়া ভুট্টা আমাকে গ্রামে কেউ কিনবো না শুনলা না মিয়া তোমার ঘাড়ের রগগুলা সব তেরা আমি কিন্তু হাল সারণের পাত্র না চাচা চাকরির হাল তো ঠিকই ছাড়ছো হ্যাঁ ডিগ্রি পাস কইরা কি লাভ হইলো তোমার দেন তাহলে বেশ কিছু টাকা পয়সা দেন আজকাল তো পিয়নের চাকরির লাগে অনেক টাকা পয়সা লাগে এই চাকরি করে কে তাই বলে তুমি ডিগ্রি পাস করে এই পোড়া ভুট্টা ফ্রি করবে নাকি চাচা চুরি ডাকাতি তো আর করতেছে না আর দুই নাম্বারিও করতেছে না সৎভাবে নিজের যোগ্যতা একটা ছোট্ট ব্যবসা করতেছে আর এই দুইটারও চাকরি দিছে গ্রামে তোমার পোড়া ভুট্টার ব্যবসা চলবো না বাজান কার ঠেকা পড়ছে তোমার এই পোড়া ভুট্টা কেনার নিজের ক্ষেতের ভুট্টা ছিড়বো আর আগুনে পোড়াইবো আর খাইবো এই গ্রামে কি এগুলো চলে মিয়া চলে নাই চলবো চাচা হ্যাঁ গ্রাম কি আর গ্রাম আছে ইন্টারনেট ওয়াইফাই টিভি ফ্রিজ কোনটা আহে নাই পুরো শহরে তো গ্রামের মধ্যে ঢুকে গেছে গা এখন তুমি কও তুমি একটা পোড়া ভুট্টা খাইবা কিনা মাত্র 30 টাকা মাজিদ ভাইয়ের ভুট্টা ভাজা ওরে মজা রে মজা মাজিদ ভাইয়ের ভুট্টা ভাজা খাইব সেই তো রাজা মাজিদ ভাইয়ের ভুট্টা ভাজা আরে নাও মজা কি যে মজা মাজিদ ভাইয়ের ভুট্টা ভাজা খাই সেই তো রাজা মাজিদ ভাইয়ের ভুট্টা ভাজা হ্যাঁ কান্দাছিস কেন আমি যে বারণ করছিলাম শুনছিলি আমার কথা কোনো কথাই তো শুনোস না কিছে তোমার মাইয়া চুলাই ভুট্টা পোড়াইতে যে আগ পোড়াই ফেলাইছে হ্যাঁ হ্যাঁ কও কি দেখি দেখি ইসাস্তে এই দেখছো কি অবস্থা আল্লাহ জানে এই ভুট্টা পোড়া খাওয়ানোর মধ্যে কি মজা আছে আল্লাহ 30টা দিনে ভুট্টা পোড়া খাওয়ান লাগবো আরে বান্দার ভাত মিস আছে কিন্তু ভুট্টা পোড়া খাওয়ানোর মিস নাই চুপ করো না মা পানি ঢালা বন্ধ করছো কেন আজকে থেকে তোর ভুট্টা পুরা খাওয়া বন্ধ মা আব্বাই কি কয় আব্বাই ঠিকই কয় 10টা না 5টা না একটা মাত্র মাইয়া তুই আমার আজকে ভুট্টা পুরাইতে যে হাত পুরাইছস কালকে যে পাও পুরাবি না মুখ পুরাবি না তার কোনো ঠিক আছে এই তোর বিয়ে দিমু কেমনে কে শোনে কার কথা শুনির কিছু নাই আজকে থেকে এটাই হচ্ছে আইন দেখ তিন্নি খবরদার তোর বেলায় ভুট্টা পুরাইতে না দেখি আরে খালি পানিটা লইব ডিম ভাঙ্গা দাও তার আলু সেচা দাও কই যাও কইয়ার তাবু খালি গিলা করলে তো হইব না বলো মানবার চাই তার বাপে খালি আমারই বকে আর যেদিন দেখলাম স্যার একজন ভুট্টা ফেরিওয়ালা ভুট্টা পোড়া ব্যবসা কইরা তার নিজের পোলাপানের পড়াশোনার খরচ চালাইতেছে তার পুরো সংসারের খরচ চালাইতেছে এই দিন থেকে স্যার আমার মাথায় এই ভুট্টা বাজার বিক্রির ব্যবসাটা ঢুকে যায় স্যার আর স্যার আরেকটা কথা স্যার মনে করেন একজন সাধারণ শিক্ষার্থী এই সরকারি স্কুল কলেজ পাশ কইরা আবার যখন তার বিশ্ববিদ্যালয় পাশ করে এই এক স্টুডেন্টের পিছিয়ে তো মনে করেন সরকারের মেলা টাকা খরচ হয়ে যায় আর সরকারের পক্ষে তো স্যার এত স্টুডেন্টের চাকরি দেওয়া সম্ভব না স্যার এটা তো সরকারের উপর একটা প্রেশার আর একটা বিষয় হলো গিয়ে স্যার এখন তো মনে করেন একটু ভালো মন্দ চাকরির জন্য স্যার এই দিক ওদিক টাকা পয়সা দেওয়া লাগে এত টাকা পয়সা তো স্যার আমার নাই তখন স্যার আমি ভাবছি আমারই কিছু একটা করণ লাগবে দরকার হলে স্যার আমি মানুষের চাকরি দিন অসুবিধা কি সাব্বাস সাব্বাস আমি তোমাকে ডিসকারেজ করব না সততার সাথে যে কোনো ব্যবসায়ী কিন্তু এত কষ্ট কইরা ডিগ্রি পাস কইরা স্যার আপনি তো স্যার আমার একদম ছোট থেকে দেখছেন স্যার হ্যাঁ জন্মের আগে আব্বা মরে গেছিল আর আম্মাও মরছে 5 বছর হয়ে গেল স্যার আমি তো স্যার মনে করেন এই বাড়ি ও বাড়ি কত কাম করছি
খেতে কামারে কাম করছি, ছোট বড় সব ধরনের কাম করছি স্যার। যে কোনো ধরনের কাম করতে মনে করেন আমার ডর ভয় কিচ্ছু নাই স্যার। আর মনে করেন স্যার মানে সবসময় সবার চাকরি কেন কোন লাগবো, নিজে তো নিজে কাজ করে খাইতে পারে না স্যার। একদম ঠিক কথা কইছো, কিন্তু আমি যতটা বুঝি যে এক জায়গায় দাঁড়ায় এই ব্যবসা কিন্তু উন্নতি করা যাবে না। এই ব্যবসার কথা সবারই জানাইতে হইব, জনে জনে গিয়া কইতে হইব যে তুমি এটা করতেছো, গ্রামে গ্রামে ঘুরতে হইব, প্রচারণা করতে হইব। তাছাড়া এখন মনে করো আধুনিক যুগ, ইউটিউব, ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ এইগুলাতে প্রচারণা চালাবা। এটা কিন্তু ভালো কথা কইছেন স্যার। আচ্ছা ভালো কথা, তুমি পুঁজি পাইলা কই? স্যার ওই ছাগল দুইটা বেচা দিছি স্যার। আমি তো মনে করেন সারাদিন চাকরির ইন্টারভিউ লাগে এদিক ওদিক ঘুরে বেড়াই স্যার। তো আমি তো দেখতে পারি না করে, কারো না কাউরে কয়ে যাওয়ান লাগে, এটা একটা ঝামেলা না স্যার। আর তার উপর এখন যে ব্যবসাটা ধরছি, বাড়ির কখন না কখন আসি, তাই বেচা দিছি স্যার। আরে মন খারাপ করো না, ব্যবসা যদি ভালো হয় এরকম ছাগল তুমি 5টা কিনতে পারবা, অনেকগুলো কিনতে পারবা, সমস্যা নাই। তুমি মনোযোগ সহকারে কাজ করো। আপনি আমার জন্য দোয়া করেন স্যার। আরে পাগল, সেটা কি আর বলতে হয়? তাহলে আমি আজকে আসি। হ্যাঁ জি স্যার, আসসালামু আলাইকুম। ভাই হাতটা দেন। ভাই আমি ভিডিও করতেছি, আপনি হাতটা দেন, খুব সুন্দর করে ভিডিও করে দেবো। ভাই এই ভিডিও যদি আমাকে হবু ভাবি তিন্নি আপা দেখে, রাজি না হইয়া কোনো উপায় থাকবোই না, রাজি হইব, তাই না রে? 100%। ভাই হাতটা দেন। আমার তিন কোন হাত পড়ছে? কোন হাত পড়ছে জানোস? এই তোদের একটা সমস্যা, কোনো কিছু ঠিকঠাক জানাস না। আমার তিন্নির হাত পড়ে গেছে, আমার তিন্নির হাত পড়ছে শোনার সাথে সাথে আমার কলেজে পড়ে ছাই হয়ে গেছে। তোরা দুজন জানোসই না যে তার কোন হাত পড়ছে? ভাই বাম হাত পড়ছে। না ভাই ডাইনাত পড়ছে। ধর বেটা, আমি কইতেছি বাম হাত পড়ছে, আর আমি কইতাছি ডাইনাত পড়ছে। দূর ভাই, সব বাদ দেন তো। আপনি এক কাম করেন, আপনি তো তিন্নি ভাবের জন্য জীবনও দিতে পারেন, আপনি একসাথে 2টা হাত পুরা গেলেন না। রাইট, একদম ঠিক কইছস। হ ভাই, আপনি 2 হাত একবারে পুরা ফেলেন, এটাই ভালো হইব। ধর 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 ধর। হাতের কোন জায়গায় পড়ছে? হাতের কোন জায়গায় পড়ছে জানোস? আমার তিন্নির হাত পড়ছে, তোরা জানোস না তার হাতের কোন জায়গায় পড়ছে, কোন হাতটা পড়ছে। আর তোকে দুটা কাঁদার জন্য আমি এখনো 2টা সুস্থ হাত দিয়ে পড়ে রয়েছি। ভোটটা পোড়া কই পাওয়া যাবো? ভোটটা পোড়া কই পাওয়া যাবো খুঁজে বের কর। আমি আমার তিন্নিরে পোড়া ভোটটা খাওয়াবো। আমার তিন্নি পোড়া ভোটটা খাইতেছে, হাত 2টা পোড়াই লেগেছে। হাত তো পোড়াই না, আমার কইতে পড়েছে। কই পাওয়া যায় ভোটটা পোড়া? এই রাইতের বেলা পুরা উঠটা কই পামু? কই পাবি আমি জানি, খুঁজে বের কর, খুঁজে বের কর। ভুট্টা পোড়া খাওয়ার জন্য আমার তিন্নি হাত পোড়ায় পড়ছে। মাজিদ ভাইয়ের ভুট্টা ভাজা, ওরে মজা ওরে মজা। মাজিদ ভাইয়ের ভুট্টা ভাজা, পা চালাও। মাজিদ ভাইয়ের ভুট্টা ভাজা, খাইবো হইবো রাজা। মাজিদ ভাইয়ের ভুট্টা ভাজা, ওরে মজা ওরে মজা। মাজিদ ভাইয়ের ভুট্টা ভাজা, ওয়েট, ভাজা। তোমরা থামলা কেন? তোমরা শুরু করো। মাজিদ ভাইয়ের ভুট্টা ভাজা, খাইলে হবে প্রাণ তাজা। পড়াও। মাজিদ ভাইয়ের ভুট্টা ভাজা, খাইবো সেই তো রাজা। মাজিদ ভাইয়ের ভুট্টা ভাজা, ওরে মজা ওরে মজা। তিন্নি কেমন আছো? কালকের ঘটনা সবই আমি শুনছি। আহা, সামান্য একটা ভুট্টা পোড়ায় খাইতে যায় হাতটা পোড়ায় ফেলছো। এই জন্যই তো তোমার জন্য এই ব্যবস্থা। দেখো তোমার জন্য কি নিয়ে আসছি, পুরা ভুট্টা আলারে নিয়ে এসেছি। হ্যাঁ, ভুট্টা পোড়াইবো আর তুমি মনের সুখে কুড়ুত কুড়ুত করে ভুট্টা খাইবা, কিন্তু তোমার হাত পড়বো না। কই পড়ছে হাতটা দেখে? আমরা মাজিদ ভাই কলাম অনেক শিক্ষিত লোক। আমাকে ভাতিজা কইলাম ডিগ্রি পাস, খালি উপরে কিছু টাকা দিতে পারে না বইলা চাকরিটা হইতেছে না, আফসোস। এর লিগে মাজিদ ভাই ভুট্টার ব্যবসা শুরু করছে। জগতে বেচার আর তেমন কেউ নাই,
তার উপরে গরিব মানুষ, যন্ত্রণা। এত কথা কাউকে না, তোমাকে মাজেদ ভাই শিক্ষিত বলে কেউ ভোটটা দিয়ে অ আ ক খ এবিসিডি এগুলো বাইরে দেবো? শোনো তিনি, আব্বা আব্বার টাকার কি দরকার, আমি তো চলে যেতেছি। মিয়া যতগুলা ভোটটা পড়াইতে কয় ততগুলা ভোটটা পড়াইবা, বিল আমি দেবো। হ্যাঁ আব্বা আমি তো চলে গেছি অলরেডি, আমি তো কেন নাই, আমি চলে গেছি না। খাও তুমি, পড়াও পড়াও, যাও। আচ্ছা, আপনি কি সত্যি সত্যি ডিগ্রি পাস? জি আপনি কি আমাকে সরকারি ডিগ্রি কলেজে পড়ছেন? জি। আচ্ছা, সমাজ বিজ্ঞানে যে হ্যান্ড নোট পড়ি আমরা, ওটার উপরে মাজেদুল ইসলাম লেখা আছে, ওটা কি আপনি? জি, সেটা আমার। আপনি প্রতিদিন আসতে পারবেন? কিন্তু একটা ভুট্টা বেচার লাগা প্রতিদিন আসা তো একটু কঠিন। ও আচ্ছা, তাহলে যদি 10টা নেই? তাহলে অবশ্যই আমরা দিতে পারবো, 100 বার আসবো। 100 বার আসা লাগবো না, আইলেই হইব। আপনি 10টা ভুট্টা পোড়ানো শুরু করেন, আমি এক্ষুনি বাড়ি থেকে টাকা লয়ে আইতেছি। জি জি। মাজেদ ভাইয়ের ভুট্টা ভাজা, ওরে মজা ওরে মজা, মাজেদ ভাইয়ের ভুট্টা ভাজা। কাকা, ও কাকা। হ্যাঁ? কাকা চা দেবো? আর কেন কাকা, মনে হইতেছে খুব টেনশনে আছেন। এই মজনু মিয়ার হাতের এক কাপ চা খাইলে দেখবেন যে আপনার হগল টেনশন দূর হয়ে যাইব। এমন কোনো একটা জিনিস যদি পাইতাম রে, যা খাওয়াইলে ভুট্টার রোগ বালাই সব দূর হয়ে যেত, ফলন হইতো বাম্পার, তাইলে 1000 লিটার খাওয়াইতাম ভুট্টারে। কেন কাকা, আমার একটু খুলে কোন তো কি হয়েছে? কি আর কমবো, এত টাকা পয়সা খরচ করে ভুট্টার আবাদ করলাম, বরাবরই তো করে থাকি, এবার মনে হয় ফলন খুব একটা ভালো হবো না। কেন? আরে রোগ বালাই তো আছেই, তারপরে ভুট্টা খেতে এমন আগাছা হইছে, কেরা কইব ওটা ভুট্টা খেত, দেখলে মনে হয় সুন্দরবন। তারপরে ধর পোকা মাকড়, ওই যে কাটই পোকা, ফল আর্মি ওয়ার পোকা, মাজরা পোকা, জাপ পোকা, পোকার কিন্তু শেষ আছে। এটা তো আসলে চিন্তার কথা কাকা। এলন চালন। আবার একটা দুর্ঘটনা ঘটছে, মায়ের ডাকালকে ভুট্টা পুরাইতে যে হাত পুরাই ফেলাই দিছে। কাজে আমি ডিসিশন নিয়ে ফেলাইছি, ফাইনাল ডিসিশন। কি ডিসিশন কাকা? খেলার ভুট্টার আবার দেওয়ার করুন না, ভাবছিলাম ভুট্টাটা লাভজনক ফসল, উপকারী ফসল, যা বেচলে লাভও হইব, কটা পয়সা হইব, নিজেকে উপকার হইব। আসলে কথা কি, কপালে শুইল না রে, কপালে শুইল না। অনেক টাকা পয়সা খরচ করছি, অনেক কামলা খাটাইছি, ওষুধপত্র দিছি, সার দিছি, ফলের ঘরে শূন্য। এগুলো কপালে আমার নাই। এইসব রোগ বলে পোকামাকড় ধ্বংসের কোনো ওষুধ নাই কাকা? ওষুধ নাই কেনা কইতে, বেলা ওষুধ আছে বাজারে, তো নকল জিনিস 6 লাভ। আমি চিনুম কেমন করে কোনটা আসল কোনটা নকল? কম ওষুধ ব্যবহার করছি, কোনো কাম হয় নাই। তুই ভালো আছস, এই যে রঙিন পানি জাল দে, 5000 টাকা নেস, তোর তো কোনো চিন্তা নাই। চিন্তা তো আমার। এনে ধর 50, 50, 900, 1000, আলহামদুলিল্লাহ। এখন একটা ভুট্টা আমরা যদি বেচি তাহলে আমাদের লাভ থাকে 10 টাকা। এরকম যদি আমরা 10টা ভুট্টা বেচি তাহলে আমাকে লাভ থাকে 100 টাকা। আমরা যদি ডেলি 10টা পার্মানেন্ট কাস্টমার পাই তাহলে আমাদের ডেলি লাভ থাকবো 1000 টাকা। আর ডেলি 1000 থাকলে আমাদের মাসে লাভ থাকবো 30,000 টাকা। বুঝছিস রে, 30,000 টাকা, 3 10 30,000 টাকা। তার মানে আমার 10,000, মুরব্বী 10,000, আপনি 10,000, এই তো। এবারে কোনোদিন শুনছস হ্যাঁ মালিকের বেতন আর কর্মচারী বেতন নাকি? হ্যাঁ, আরে তোগো বেতনের কথা এখন আমি ভাবি নাই, ব্যবসা জমে উঠুক তারপর ভাবো। আগে আমাকে পার্মানেন্ট কাস্টমার রেডি করন লাগবো। কেমনে বাতিজা? কাল সকালে আমি আমাকে প্রথম পার্মানেন্ট কাস্টমার বাড়ি যামোগা, আর আপনারা বাইরে হবেন মার্কেটিং এ। বাহ, কি কি মার্কেটিং করবো ভাই? এই ভাতিজা, আমার বেশি কিছু লাগবে না, আমার এই একটা শার্ট আর একটা প্যান্ট দিছ। ভাই আমার একজোড়া ক্যাশ খুব জরুরি দরকার। ওরে আমার 5 পাস অ্যাসিস্ট্যান্ট, হ্যাঁ এই মার্কেটিং হলো প্রচারণা। আমাগো ভুট্টা পোড়ার প্রচারণা চালাইতে হইব, ব্যাপারে বুঝাইতে হইব আমরা কি বেচতাছি, চারিদিকে আমাগো পোড়া ভুট্টার কথা ছড়াই দেন লাগবো। কিন্তু ভাই আমগো তো প্রচারণা করার কথা ফেসবুক, ইউটিউব, টিকটক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামে। এইটা তো ঠিক আছে, এইটা আমরা পরে করুম। মানুষ আজকাল অনলাইনে বিশ্বাস কম করে, আমাকে মানুষের কাছে যাওয়ান লাগবো, মানুষরে ফেস টু ফেস বোঝান লাগবো, বুঝছ নাই?
ও এইবার বুঝছিস না? বুঝছি। এবার যান ঘরে গিয়ে ঘুম দেন, সকাল সকাল কামে নামে পড়েন। এই যা। ওকে চল, এটা চাই রহিম, আল্লাহ ভরসা। ওকে থ্যাংক ইউ, গুড নাইট, ভেরি গুড। চলো 10টা টাকা দেন ভাই। যা ধরেন, এই নিচে আপনি কেন নিবেন না? কি দরকার? আমি কি আগাছা তুলি নাই? তুলছো? আমি কি ভুট্টার পোকা ও রোগের ওষুধ দেই নাই? দিছো। তারপর কাটুই পোকা, মাজরা পোকা, জাপ পোকা আর পাতা ঝলসা রোগের ওষুধ দেই নাই? দিছো তো। তারপরও আমার ভুট্টা ক্ষেত্রে কি হাল, কি অন্যায় করছি আমি কইতে পারো? আজকে থেকে ভুট্টার আবার তো দূরের কথা, ভুট্টার নাম আমাকে মুখে নিবার পারবা না। আব্বা খবরদার। এ ভুট্টা পোড়া, ভুট্টা পোড়া। আব্বা আব্বা তুমি থাকো, আমি দেখতেছি। আম্মা আব্বার এক কাপ চা বানাই দেন, আমি দেখতেছি। আসো চা বানাই দিই। দাও, তুমি যাও। ভুট্টা পোড়া, ভুট্টা পোড়া, ভুট্টা। খবরদার, চুপ, একদম চুপ থাকেন। আরে আপনি তো কইলেন প্রতিদিন 10টা করে ভুট্টা কিনবেন, এর লেগেই তো আমি। আমি প্রতিদিন 10টা করে ভুট্টা নিমু, কিন্তু এইখানে না। তাহলে কোনখানে? আপনি এক কাজ করেন, আপনি ওইখানকার 3 রাস্তার মোড়ে গিয়ে দাঁড়ান, আমি আইতেছি। ওমা, ওইখানে খারামো মানে আপনি আইবেন তো? আপনার বিশ্বাস হয় না? লাগলে আমি আপনার বাড়ি থেকে 500 টাকা এনে দিতেছি অগ্রিম। না না ঠিক আছে, আমি আপনার বিশ্বাস করলাম, ঠিক আছে। তাহলে আপনি এখনো খাড়া আছেন কেন? আপনি যান না। যাইতেছে। তাড়াতাড়ি যান, আমার বাপে যদি আপনারা দেখছে, আপনি এই গ্রামে ভুট্টার ব্যবসা করে খাইতে পারবেন না। না মানে কইতেছিলাম, তাহলে 2টা কাঁচা ভুট্টা নিয়ে যাবেন নাকি? আপনি যাবেন? ও যাইতেছে। এ ভুট্টা পোড়া, ভুট্টা পোড়া। ভালোবাসা চাওয়াটাই ভুল, সারাটি জীবন ধরে দিতে হয় শুধু সেই ভুলের মাসুল। সেই প্রেমের জন্য সাধনা করবে। আরে ভাতিজা, এ কেমন আছো? তোমার তো মনে মনে খুঁজতেছিলাম ভাতিজা, ভালো আছো? কি হয়েছে বরবে, কিছু কইবা? না মানে কইতেছিলাম কি ভাতিজা, এই যে আমাকে তিনি ভাতিজি, সে যদি প্রত্যেকদিন 10টা কইরা ভুট্টা কিনতে পারে, তাহলে তোমরা কেন পারবা না? যদ্দূর বুঝতে পারছি আপনি 3 ম্যাডামের উপর ক্রাশ খেয়েছেন, কাজে এইটা হলো আমার প্রেস্টিজের ব্যাপার। কথা ঠিক। ঠিক। ভাতিজা, আমি মনে করি কি এই মুহূর্তে তোমাকে 3 জনের জন্য 30টা কইরা ভুট্টা প্রত্যেকদিন কিনা ফরজ কাম হয়ে গেছে। খালি তাই না, 3 ম্যাডামের ভুট্টার দামও কইলাম, আপনার দেওয়া উচিত। কথা ঠিক। ঠিক। আরে ভাতিজা, প্রেমিকার জন্য যদি সামান্য ভুট্টাই কিনতে না পারলা, তাহলে জীবন দিয়ে কি লাভ? পরকালে গিয়া কি জবাব দিবা কও তো? কথা তুমি খারাপ কম নয়, কথা ভালোই কিছু মনে হচ্ছে কথাটা। ওই তোকে বস কই? কেন 3 ম্যাডামের কাছে ভুট্টার বস্তা আছে? এইটাই সুযোগ ভাতিজা, এই সুযোগে তুমি 3 ভাতিজির সামনে গিয়া 30টা 40টা 50টা প্রয়োজনে 100টা ভুট্টা কিনা ফেলাও, তুমি নায়ক শাকিব খান হয়ে যাবা। চলেন ভাই, সব আছে। চলেন। এ দাদা, তোরা কইছিস তোকে যাওয়া লাগবো না, তোরা ডেরাই যা, আমি একাই যেতেছি। আরে প্রেম করার সময় কি মানুষ দলবল নিয়ে যায়? যা ভাই, আমাগো বাগের ভুট্টার কি হইব? আরে ভাই নিজে আমাকে জন্য নিয়ে আসবে, ঠিক কইছি না ভাই? প্রেমে পড়লে মানুষ আমির থেকে চাকর বাকর হইতে পারে, আর আমি তোকে লেগে ভুট্টা আনতে পারবো না। নিয়ে আসবো, যা। যুক্তি আছে, কথায় যুক্তি আছে। কি বুঝলি রহিম? কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটাই ভুল। ম্যাডাম, খাইতে কেমন লাগতেছে? খুব ভালো। আচ্ছা, আপনি এই কাম শিখলেন কেন? ও মা, আপনি তো চাকরি দাতাগুলো হান কথা কইলেন। এরা চাকরি দেওয়ার আগে জিজ্ঞাসা আমার পূর্ব অভিজ্ঞতা আছে কিনা। আরে চাকরি যদি না দেন তাহলে অভিজ্ঞতা আইব করতে? হ্যাঁ, এই যে আমার ভুট্টা ভাজা খায় আপনার যে মজা লাগতেছে, আপনি যদি খাওয়ানোর আগে আমাকে জিগাইতেন যে আমার পূর্ব অভিজ্ঞতা আছিল কিনা,
তাহলে তো আমার কথা শুনে আপনি খাইতেনই না। তা ঠিক। আচ্ছা, আপনি কিন্তু প্রতিদিন আইসেন, মিস করেন না। কি যে কন, অবশ্যই আসুন, আপনি হইলেন কি আমার সেরা কাস্টমার, আপনার লাগে তো প্রতিদিন আসুন। কিন্তু এরকম আপনার বাপের কাছ থেকে লুকায় লুকায় কয়দিন খাইবেন? এটাই তো সমস্যা। আচ্ছা, আপনার নাম্বারটা দিন তো, আমি আপনারে প্রতিদিন ফোন দিব, ফোন দিয়ে যে জায়গায় আইতে কমো আপনি ওই জায়গায় পড়বেন, ভুট্টা নিয়ে আইতে পারবেন না? অবশ্যই পারো। আরো একটা কথা, গ্রামের কেউ যদি আপনার জিগায় কার কাছে ভুট্টা পোড়া বিক্রি করতেছেন, আপনি কিন্তু ভুলেও আমার নাম করেন না। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আরো একটা কথা, আমি যে প্রতিদিন ভুট্টা খামো, আপনি আমার লগে থাকেন। 10টা ভুট্টা তো খাইতে তো অনেক সময় লাগে, বুঝেনি? আপনি এটা নিয়ে কোনো চিন্তাই করেন না, আমি আপনারে ভুট্টা খাওয়াই আর তারপর যাবো। খাওয়ানো লাগবো না, আমি নিজে নিজেই খামো। ও না না, ওই একই একই, জি জি। ঠিক আছে, আমার খাওয়া শেষ, আপনি আজকে যান গিয়া, আমি কাল সকালে আপনারে কল করুন। ও, আপনার নাম্বারই তো আমার কাছে নাই। ও হ্যাঁ, লন 0153 224554। না মানে কাকা, ওই ভুট্টা আলাদা আপনাকেও বাড়িতেই আইসে তো, তাই তোমার কি ধারণা যে ভুট্টা আর আমি পকেটের মধ্যে ঢুকাই রাখছি? না না, তা না, মানে তিন্নি 10টা ভুট্টা কিনবে তো, তাই। আমার প্রথম কথা, তিন্নি ভুট্টালার কাছ থেকে 10টা ভুট্টা কিনবো, এগো তোমার কে কইছে? আর দ্বিতীয় কথা, তোমার এই সমস্ত কথা জানা লাগবে কিসের জন্যে? আর তৃতীয়ত, তুমি আমার কাছে আসছো কেন? মানে মানে কাকা হয়েছে কি, মানে আমিও কয়েকটা ভুট্টা কিনতাম। এই দুনিয়াতে আর কোনো ভুট্টালা নাই? হ্যাঁ, ভুট্টালারে খোঁজ করতে আমার বাড়ির কাছে আসা লাগলো? ওই যে কাকা, মনে হলো যে ভুট্টালা আপনার বাড়িতেই আইছে। এখন মনে হচ্ছে তো ঠাডাইয়া কান্দটা তোর বাড়ি তোমারে। এতক্ষণ ধরে কইছে যে কোনো ভুট্টালা আমার বাড়ির সামনে আসে নাই, তোর কান্দ ঢুকে না? আসে নাই গেল কাকা, আমি একেবারে খুন করে ভালো কই দিলাম, ফিরা যদি আমার বাড়ির চহুর্তি তো তোরা দেখছি একের খুন করে ভালামু। পাঁচিল গুলা কোথাকার, কাজ নাই করবো নাই, ভাতাই টোটো কোম্পানি ম্যানেজারি করে বেড়ায়, সারা গ্রামে কার চুরি করবো কার ডাকাতি করবো এগুলো করে বেড়ায়, কেলা চুরি, কচু চুরি, মুরগি চুরি, কাশি চুরি, এগুলো করে চিন্তা ভাবনা করে ফাজিল গুলা। আব্বা, তুমি কারে বকতেছো? কি হয়েছে? তুই হুট করে কোথায় গেছিলি? মিলিগো বাড়িতে। কেন মিলিগো বাড়িতে কেন? ও মা, বান্ধবীগো বাড়িতে যেতে আবার কারণ লাগে নাকি আব্বা? তখন ভুট্টালা চিৎকার শোনা কোথায় দিকে গেছিলি মনে হলো? কিসের ভুট্টা? আমি তো তাই কই, ভুট্টা কিসের ভুট্টা, কিসের ভুট্টালা? আরে ভুট্টালা খোঁজ করতে মান্না কেন আমার বাড়িতে আসে? আমি তো আর কি জানি। তাই তুমি যে ভুট্টার কথা কইলা, ওটা তো ভুট্টা না, ওটা তো খুট্টা। ওই যে খুট খুট, গরুর খুট, ওই যে পাশের রাস্তার সেলিম চাচা আছে না, উনি একটা গরুর খুট কুড়াই পাইছে, তো এই লেগে চিলে চিলে কইতেছিল খুট্টাকার খুট্টাকার। আমি কইছি আমগো না। ঠিক তখনই আমার মিলি ফোন দিয়া কইলো যে আমের আচার বানাইছি, খাইলে আই। তাই আব্বা একটু মিলিগো বাড়িতে গেছিল। ঠিক আছে, ভিতরে যা, আর কান খুলে পরিষ্কার করে শুনে রাখ। আমার বাড়িতে ভুট্টা খাওয়া তো দূরের কথা, ভুট্টার নামও যেন তোর মুখে কোন সময় না শুনি। ঠিক আছে। ইস, কি রোদটা উঠছে! হ্যাঁ, মায়েরা যদি আমার সাথে একটু আধ বাটাইতো, তাহলে কাঁথাগুলো রোদে দিতে পারতাম, কত কাম হইতো। সব কাম আমার কম লাগে, আমার হচ্ছে যত জ্বালা। তিনি কোথায়? মিলিগো বাড়ি গেছে। মিলি বলে খবর দিছে ওরে। আমি গত 7 দিন থেকে খেয়াল করতেছি, সে তো দেখতেছি ঘন ঘন মিলিবার দাদা আশা করতেছে। ব্যাপারটা কি? আমি তার কি জানি? আমি তার কি জানি মানে? তুমি তার মা, তুমি সারাদিন বাড়িতে থাকো, তোমার মেয়ে কোথায় যায় কেন যায় সে খবর তুমি রাখবে না? তোমার মাইয়া কি কষি খুকি? সারাদিন ওর পিছে পিছে ঘুরে বেড়াবো? আর বাড়িতে থাকি মানে কি? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করি, চোখে পড়ে না? আরে মুরগির পায়ে জিরে আছে তো আমার পায়ে জিরে নেই।
সব কাজ তো করা লাগে, মায়ের তো একটু হাত বাটায় না আমার। আচ্ছা ঠিক আছে, হইছে হইছে, শুরু হয়ে গেল। মানে একটা কাটুই পোকা, তোমার সহজ হইতো না, একটা জাপ পোকার মতো। নিজে তো আবাদ করতে পারে না, আর আমার এসে কাটুই পোকা জাপ পোকা এইসব কইতে। কত কাম আমার পড়ে রয়েছে, ওন বসে বসে আমি পেঁচাল পারি। হাসতেছেন কেন? আমার না কেন জানি মনে হইতেছে আমি আপনার লগে লুকাই লুকাই প্রেম করতেছি। আপনিও লুকাই লুকাই আমাকে গ্রামে আহেন, আমিও আপনার কাছে ভুট্টা কিনতে আহি লুকাই লুকাই। প্রথম কয়েকদিন আপনি আমার থেকে টাকা নিছেন, আমি কিন্তু হিসাব রাখছি, কিন্তু এই 4 দিন আপনি আমার থেকে টাকা নেন না কেন? নিতে ইচ্ছা করে না। কেন নিতে ইচ্ছা করেন? আপনি আমার হাতের ঝলসানো ভুট্টা কত আরাম করে রাখা, কত যত্ন করে রাখা, আমার দেখতে খুব ভালো লাগে, তাই কোনো টাকা নিতে ইচ্ছা করে না। টাকা নিতে মনে চায় না নাকি আমার প্রেমে পড়ছেন? আরে ধুস, কিছু কোন আপনি, কই আমি আর কই আপনি। কেন কই আমি কই আপনি মানে? আপনি কত বড় লোক, আর আমার তো ঘর বালায় কিছুই নাই, একদম নিঃস্ব। আর এটা তো সিনেমা না যে ধনী গরিবের প্রেম হয়ে যাবে একদম। সিনেমা হলে আমার লোকে প্রেম করতেন? আচ্ছা শোনেন, আপনারা আমার একটা স্বপ্নের কথা কই। কি স্বপ্ন? শখও কইতে পারেন। বিশাল ভুট্টা ক্ষেতের মধ্যে আমার একটা সিমসাম ঘর হইল, ঘর থেকে বাইরে হইলেই দেখবো ভুট্টা গাছে ভুট্টা দিয়া ভরে গেছে, বাতাসে ভুট্টা দুলতেছে, কি যে ভালো লাগবো। বাহ, খুবই সুন্দর স্বপ্ন। কিন্তু আব্বা তো আর ভুট্টা চাষ করবো না, ভুট্টার নাম মুখেও আনা যায় না, আর আপনারও কোনো ভুট্টা ক্ষেত নেই, আপনার লোকে প্রেম করাও কোনো লাভ নেই। আমার স্বপ্ন আর পূরণ হলো না। দেখেন স্যার, নিজের চোখে দেখ। এই মিয়া, এই যে ভুট্টা ফেরি করে বেসো, জায়গা খুঁজে পাও না, ঘরের কোনা কাঞ্চিতে হাট বাজার দেখো না? হ্যাঁ, তোমার জন্য এই তল্লাটে বের কোনো সময় না দেখি, মনে যেন থাকে। এই বাড়িতে চল, ভুট্টা পড়া তো আর বাড়ি কিনে খাওয়াইতেছি। এমন কেন তুই যে আমি তোমার তিন্নির কাছে নিয়ে গেলাম, তিন্নির কাস্টমার হিসেবে তোমার সাথে পরিচয় করাই দিলাম, আর সেই তুমি আমার প্রেমিকার সাথে লটর পটর শুরু করে দিলে। হ্যাঁ দেখ, আজকে তোরে আমি প্রেম করার মজা আমি দেখ, প্রেম কয় প্রকার কি কি সব বোঝাবো। আরেফ, আরেফ, আজকাল হাত পাও নলা নুলা সব ভাঙ্গা গোড়া গোড়া করে দিবে, তার আগে ভাঙ্গর গাড়ি শুরু কর। এই কামুতা, আমারে কিন্তু একদম হালকাভাবে নেবেন না। আমি জানি আমি মার খামো, কারণ আপনারা 2 জন আর আমি 1 জন, কিন্তু একজনকে তো আমি মারমো, আর যারে মারমো তারে কিন্তু আমি মাইরাই ফেলামো। আমি এখানে ভুট্টা বেচতে আসছি, প্রেম করতে আসি নাই, কিন্তু এখন তো আমার মনে হইতেছে 3 দিন লগে আমার প্রেম করণী রাখবো। হ্যাঁ, আর আমি তোর প্রেমের প্রেমিকার ওই যে পাহারাদের হিসেবে পাহারা দেবো না, এটা বাপ শোন, তিন্নির বাপের মতো সাফ সাফ আমিও তোর বয়ে দিয়েছি। আজকের পর থেকে ইহ জিন্দেগিতে কোনোদিন যেন আমাদের গ্রামে তোর আর না দিই, যদি কোনোদিন দিই ঠ্যাং টুং সত্যি সত্যি ভাঙ্গে কিন্তু হাতে তোরাই আজকের মতো মাফ করবে যা। স্যার, স্যার আসসালামু আলাইকুম। আরে বাজেদ, কি খবর? স্যার আপনারাই খুঁজতে গেছিলাম বাসায়। স্যার ও বলো তো। স্যার আমি একটা সিদ্ধান্ত নিয়েছি স্যার, আমি ভুট্টা চাষ করব। বাজেদ, তুমি বোধহয় ভুলে গেছো যে তোমার জমি জিরাত কিছু নাই, আর ভুট্টা চাষ করতে তো জমি জিরাত লাগে। ভুট্টা চাষ তো আর ওই বাড়ির চালে হইব না। জানি স্যার। তাহলে তোমার জন্য এটা একটা আকর্ষণ কল্পনা না? স্যার আমি ঠিক করছি, আমি জমি লিজ নিব স্যার। জমি লিজ নিবা? তোমারে কে দিব জমি লিজ? কত? কেউ দিব না স্যার, 3 কুলে স্যার আমার কেউ নাই, আর যারা আমার চিনে জানে কেউ আমার বিশ্বাসও করবো না, ভরসাও করবো না, এটাও আমি জানি স্যার। তাইলে তুমি কি কইরা ভুট্টা চাষের কথা ভাবলা? স্যার স্যার আমি একটা শিক্ষিত বলা স্যার, গত 3 মাসে ভুট্টা ফেরি করিয়া আমি কিছু টাকাও জমাইছি স্যার। দিনে 24টা ঘন্টা আমি স্যার কাম করানোর শক্তি রাখি। আচ্ছা, আমি কি স্যার একটা ভুট্টা চাষে হওয়ার যোগ্যতা রাখি না স্যার? আপনি যদি সবাই কোন তাহলে
কেউ না কেউ স্যার জমি লিজ দিব স্যার। আমার ইচ্ছাটার একমাত্র আপনিই পারেন স্যার বাস্তবে রূপ দিতে স্যার। তোমার এই উদ্যমকে আমি স্বাগত জানাই। আমি জানি না তোমার জন্য আমি কতটুকু করতে পারবো। স্যার আপনি একটু কইলেই হইব স্যার, গ্রামের সবাই কিন্তু আপনারা মানে। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। দেখি না স্যার, কামটা আপনারা করণই লাগবে স্যার। স্যার আমি স্যার ভুট্টার বাম্পার ফলন ঘটে আপনারা দেখাইতে পারবো স্যার। আমি একটা শিক্ষিত পোলা স্যার, গত 3 মাসে আমি ভুট্টা চাষ সম্পর্কে অনেক কিছু জানা ফেলাইছি স্যার। এর মধ্যে যে বিষয়টা স্যার আমার মনের মধ্যে সবচেয়ে বেশি গাইতে রয়েছে সেটা হইল বালাইনাশক ব্যবহারের সঠিক 4টা নীতি স্যার। এই নীতি 4টা মাইনা চললে স্যার ফসল সুরক্ষায় সঠিক ফল পাওয়া যায়। আর নীতি 4টা হইল সঠিক বালাইনাশক নির্বাচন, সঠিক সময়ে প্রয়োগ, সঠিক মাত্রায় প্রয়োগ আর সঠিক নিয়মে প্রয়োগ। বাহ, অসাধারণ। এখন মনে হইতেছে তোমারে দিয়ে ভুট্টা চাষ হইব মাঝে। আমি তোমারে কথা দিতে পারতাছি না, তবে তোমার জমি লিজ পাওয়ার ব্যাপারে আমি আপনার চেষ্টা করব। অনেক ধন্যবাদ স্যার, অনেক ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। দোয়া করেন স্যার। নে মা, খায় নে। খাবো না। আমার এসে যত জ্বালা, খাওন কি দোষ করছে? খা। বলছি না আমি খাবো না, খাবো না, খাবো না, খাবো না। শোন, তোর বাপে কিন্তু মেলা রাগ কইরা রইছে। কেন? আমি কি করছি? আমি কি চুরি করছি? আমি কি ডাকাতি করছি? আমি কি ভুট্টাওয়ালার লগে প্রেম করতে গেছি? আমার ভুট্টা পোড়া খাইতে ভালো লাগে, আমি ভুট্টা কিনা খাইছি ওনার থেকে। এতে দোষের কি আছে? তা লুকায় খাইতে গেলি কেন? লুকাই খাবো না তো কি করবো? তুমি তো কইছো ভুট্টার নাম মুখেও না আনতে। তুমি জানো না ভুট্টা আমার কত পছন্দের। মান্নার মতো একটা লুচ্চা পোলা হাত ধরে টাইনা তাকে সামনে নেবার হাজির করলো, তাতে কার মান সম্মান বাড়ছে? বাড়ে নাই। তিনের মা, আমি 3 দিনের মধ্যে তোমার মায়ের বিয়ের ব্যবস্থা করতেছি। আরো ভালো করে কয়ে দাও, ভুট্টা খাইতে মন চাইলে শ্বশুর বাড়িতে যায় যত খুশি তত ভুট্টা খাক, ভাইজা খাই, পুরায় খাই, ভর্তা বানায় খাক, তাতে আমার কোনো সমস্যা নাই। আমি কিছু কইতেও যাবো না, আমি দেখবারও যাবো না, কিন্তু এই বাড়িতে থাইকে ভুট্টার নাম মুখ দিয়ে নেওয়া যাবো না, এটা আমার ফাইনাল কথা। দেখছো? তুমি দেখো, আরো মাথায় উঠাও। আমরা যতই ভ্যান ঠেলি আর সুরে সুরে গান করি, আমরা গেলাম চাকরি করতাম ভাই। সেই তুমি এখন কেমনি আমার করে ডাইরেক্ট কৃষক বানাইতে চাও? কও দেই ভাই, আপনার দিলে কি একটু দয়া মায়া নাই? তোমার দিল কি দয়া হয় না, তোমার দিল কি দয়া হয় না, কাটার আঘাত দাও গো যার তার, কাটার আঘাত দাও গো যার তার, ফুলের আঘাত সয় না, তোমার দিল কি দয়া হয় না। হয়েছে না? হয়েছে? হয়েছে? এবার কোন দেখি। আমি তো শিখেছিলাম বালাই নাশকের 4টা নীতি কি কোন? বালাইনাশক নির্বাচন, ভোট, মার্কারসি। একটা উষ্ঠমাইরা তোগে নির্বাচন, বোর্ড, মার্কাসিল সব বাইর করবো আমি। কয়বার কইছি আমি আপনার করে? আমি শেষবারের মতো কইতেছি, মনে রাখবি। বালাইনাশকের 4টা নীতি হইল সঠিক বালাইনাশক নির্বাচন, সঠিক সময়ে প্রয়োগ, সঠিক মাত্রায় প্রয়োগ, সঠিক নিয়মে প্রয়োগ। মনে থাকবো? এবার কোন সঠিক বালাইনাশক কোনটা? এই প্রশ্ন কিন্তু সিলেবাসে আসিল না। আপনি তো প্রশ্নপত্র ফাঁস করেন নাই, আর কোনোদিন উত্তরপত্র রেডি করে দেন নাই, কেমনে কম? আরে ভাই, সব কথাকে আমিই কমু, তোরা কি স্যার পাশে একটু খবর রাখবি না? শোনেন, সঠিক বালাইনাশক হইল মিমপেক্স। বিমপেক্স? মিমপেক্স। আর মিমপেক্স মানে হইল ফসলের যত ধরনের বালাই আছে তার 14 গোষ্ঠীর বিনাশ। মিমপেক্স ফসলে বালাইনাশক কখন দিতে হয়, কি পরিমাণ দিতে হয়, আর কোন নিয়মে দেওয়ান লাগে, সবকিছু মিমপেক্স সুন্দর করে ডিটেল দেয়া দেয়। কাজেই আমার পাশে যেহেতু মিমপেক্স আছে, ভুট্টা চাষে
আমারে কেউ আটকাইতে পারবো না ইনশাল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, খুবই সুসংবাদ। কিন্তু ভাতিজা, জমির কি খবর? জমি কি পাওয়া গেছে? আর ওইটা অসুবিধা নেই, আমগো আনোয়ার স্যার যেহেতু দায়িত্ব নিছে, জমি আমি একটা পাবো ইনশাল্লাহ। এই ঠিক আছে, আপনারা এখন যান, আমি একটু ঘুমাবো। যা চল রে প্রেম জায়গা, আজকে কিন্তু সুখবরের উপরে সুখবর। তোমারে একদম সামদের মতো লাগতেছে। আমার দেখে একদম পাগল হয়ে গেছে না? পাগল কেমনে হইছি? তুমি তো আমার পাগল করছো। তোমার উৎসাহে অন্যের জমিতে আমি ভুট্টার বাম্পার ফলন ঘটাইছি, নিজের ঘর বাড়ি ঠিক করছি, টাকা পয়সা কামাইছি, তোমার বিয়ে কইরা নিজের ঘরে তুলছি। পাগল হবো না? তুমি একটা জাদু না, তুমি একটা মধু, তুমি একটা কদু। মাজেদ, মাজেদ, মাজেদ। আরে স্যার, সালাম আলাইকুম স্যার। স্যার বলেন স্যার। হ্যাঁ বসো। স্যার আপনি এত সকালবেলা? হ্যাঁ, আরে তোমার জন্য আমি 4 বিঘা জমি লিজের বন্দোবস্ত করছি। কি কোন স্যার? হ্যাঁ, এখন তুমি সুন্দর মতো ভুট্টা চাষ করবা। দোয়া করি তুমি যাতে ভালো মতো ভুট্টাটা চাষ করতে পারো, তোমার স্বপ্ন পূরণ করতে পারো। জি স্যার। শোনো মাজেদ, মানুষ কিন্তু আমারে দেখা তোমারে জমি লিজ দিছে, আমার ইজ্জতটা একটু রাখো। আপনি আমার জন্য দোয়া করেন স্যার। আরে অবশ্যই, এটা কি আর বলতে হয় নাকি বাবা? আপনার এই ঋণ আমি কোনোদিন শোধ করবার পারবো না স্যার। এগুলো কি কও তুমি? আরে এটা তো আমার কর্তব্য। শোনো, তোমাদের মতো শিক্ষিত ছেলে মেয়েরা যদি চাষাবাদে জড়িত হয় তাহলে তো দেশ ও দশের লাভ। তুমি কাম চালায় যাও, আর যে কোনো প্রয়োজনে আমারে জানাবা, ঠিক আছে? জি স্যার। তাহলে আসি। আসসালামু আলাইকুম স্যার। তুমি সত্যি কইতেছো? আমি কি কোনোদিন তোমার মিথ্যা কইছি? এখন সত্যি সত্যি আমার একটা নিজের ভুট্টা ক্ষেত হইব। তুমি চাইলে এই ক্ষেতে তোমার ছোট্ট ঘর বানাইতে পারো। ধুর, বাদ দাও। তুমি আগে জমিতে সুন্দর করে ভুট্টা ফলাও, দেখবে সুন্দর করে ভুট্টা ফলাইতে পারলে আমার আব্বা তোমার এমনি পছন্দ করবো। আমার একটা কথা রাখবা? আমি চাই আমার ক্ষেতে প্রথম বীজটা তুমি বপন করো। কি সত্যি তুমি আমারে দিয়ে প্রথম বীজ বপন করাতে চাও? কি সৌভাগ্য আমার! আমি অবশ্যই করব, আমি অবশ্যই প্রথম বীজ বপন করব, 100 বার করব। অনেক খুশি হলাম আমি, অনেক। আচ্ছা, আমার ক্ষেতটা ঘুরে দেখাই। যে আমি 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 যে আমি 3 দিনের লোকটার সাথে পরিচয় করা দিলাম কাস্টমার হিসেবে, যে আমার এই টাকা দিয়া আমার বাড়ির সামনে দিয়া লোকটার লগে 3 লোটর পটর করে যেটা পুড়ে যেতেছে রে, আরে বদল কোন যেটা পুড়া সারকার হয়ে যেতেছে, মুখটা ফাইটটা যেতেছে। তার বন্ধু যখন ফল লইয়া আমার বাড়ির সামনে দিয়া ববলা হাইটা যায়, হাইটা যায়, এ বুকটা হাইটা যায়, হাইটা যায়, আমার বুকটা হাইটা যায়। আরে বল আমার বন্ধুটা ভাই
ফজল চাচা, আপনি যেহেতু স্যারের বিশ্বাস করে আমার জমিটা দিয়েছেন, আমি সবার সামনে আপনারে আমার বিশ্বাস আর ভরসার জায়গাটা দেখাতে চাই। এই ভুট্টা চাষে আমরা যেই সমস্যাটার সম্মুখীন সবসময় হই, মানে ভুট্টার যে রোগ বালায় সবসময় হয়, এটা হলো আগাছা। কি কোন আপনারা, ঠিক কিনা? আমি তোর বীর তোরে মরা, আমি তোর বীর তোরে মরা, চলা দেখ না এক নজর, অপরাধী হইলে আমি তোর বন্ধুরে, অপরাধী হইলে আমি তোর আমার বন্ধুরে, অপরাধ। আপনি যে বসে রয়েছেন আর ওদিকে মাজেদ আর আমাকে হবু ভাবি মানুষজন মিটিং করতেছে, মনে হইতেছে তো এবার ভুট্টা চাষ একদম পাম্পার। কোন জায়গায়? ওই ক্ষেতের পাশে। কথা সত্য হইতেছো? হ্যাঁ। কথা যদি মিথ্যা হয় রে বাদল, তাহলে কিন্তু তোর খবর আছে করে দেবো। আর যদি সত্যি হয় তাহলে তাহলে বাইসে যাবি। পুরস্কার দিবেন না? আরে এত কথা কইছ কেন? সেই আগাছা দমনে আমার কাছে আছে মিমপ্যাক্সের কপ্টার। কপ্টারে ভুট্টার আগাছা সাফ, বাড়বে ফলন, বাড়বে লাভ। তাহলে কখন, কেমনে, কি পরিমাণে দিবা? ভুট্টা ক্ষেতের আগাছা 3-4 পাতা হইলেই প্রতি 5% জমির লাইগা প্রতি 10 লিটার পানিতে 40 মিলি কপ্টার 55 এসি মিশায়া জমি ভেজা বা রস থাকা অবস্থায় ভালোভাবে স্প্রে করানো লাগে। বাহ, সুন্দর তো। এরপর আসেন ভুট্টার পুষ্টি নিয়ে। আমাকে যেমন পুষ্টি দরকার, ঠিক তেমনি ভুট্টারও কিন্তু পুষ্টি দরকার। কও কি মিয়া? জি চাচা, জমি তৈরির সময়, শেষ চাষে অথবা ইউরিয়া সার ও প্রয়োগের সময় রাসায়নিক সারের পাশাপাশি মিমপ্যাক্সের মনোবিট, মিমজিং, ম্যাকমিল, মিমবোরন প্রয়োগ করতে হবে। সাথে অবশ্যই গৌণ খাদ্যের ঘাটতি পূরণের জন্য প্রতি একর জমিতে 3-4 কেজি হারে হিউমিকিং প্রয়োগ করতে হবে। এতে কি লাভ হয়? এতে করে ভুট্টার শিকড় মনে করেন ঝড়ের বেগে বাড়তে শুরু করে। মাটির ভেতরে যত পুষ্টিগুণ আছে সবগুলোর একসাথে কইরা ভুট্টা গাছের উপযোগী কইরা তোলে। তাতে ভুট্টার ফলন যায় বাইরা। আর ভুট্টার ফলন বাড়ানোর লাইগা আরও একটা উপায় আছে কিন্তু। আরও আছে? ও, আর সেটা হইল বায়োগ্রিন। প্রতি বিঘা জমিতে 400 মিলি অথবা 1 একর জমিতে 1 লিটার বায়োগ্রিন ব্যবহার করলে অথবা স্প্রে করলে ভুট্টার বাম্পার ফলন হয়। এবার আসেন ভুট্টার কাটুই পোকা দমনের ব্যাপারে। এই কাটুই পোকা রাতের বেলা গর্ত বা ফাটল থেকে বেরোয়া গাছের গোড়া মাটি বরাবর কাটা ফেলায়। বড়ই সর্বনেশা পোকা দেখতেছি। কিন্তু মিমপ্যাক্সও কিন্তু কম না মুরব্বী। মিমপ্যাক্সের এই সেতারা কাটুই পোকারে করে দিশাহারা। প্রতি 10 লিটার পানিতে 10 মিলি সেতারা ভালো করে মিশাইয়ে স্প্রে করলে কাটুই পোকার কাম সাবার। আর যদি একই নিয়মে আমরা মিমপ্যাক্সের ইন্ডোলো ব্যবহার করি তাহলে কিন্তু সেম রেজাল্টই পাইবেন। ভাই, আপনি আরো একটা পোকার কথা কইছিলেন, ওই যে মাজা বাগানা কি যেন? মাজা তো ভাঙবো মিমপ্যাক্সের আলটিমা প্লাস দিয়া। মাজরা পোকার। বাজরা পোকা নাম শোনেন নাই? আচ্ছা, মাজরা পোকা আক্রমণ করলে কি হয়? এই মাজরা বেটা করে কি জানো তিনি? গাছের গোড়ায় ফুটা কইরা কাণ্ডের ভেতরে ঢুইকা মনের সুখে খাইতে থাকে। এতে কি হয়? গাছের মাইজ শুকায় যায়। আর যদি গাছে ফুল আসার পরে এই পোকা আক্রমণ করে তাহলে ফুলও শুকায় যায়, কাণ্ডও শুকায় যায়। কি সর্বনিশের কথা! হেল লেগে আছে মিমপ্যাক্সের আলটিমা প্লাস। প্রতি 10 লিটার পানিতে 1.5 গ্রাম অথবা 1 বিঘা জমিতে 10 গ্রাম সেই অনুযায়ী পানিতে মিশায় প্রয়োগ করলে মাজরা পোকার মাজা ভাইঙা একদম গুঁড়া হয়ে যায়। কি তামাশা! চাচা, আরো একটা ভয়ঙ্কর পোকা আছে, আর সেই পোকাটা হইল ভুট্টার ফল আর্মি ওয়ার্ম পোকা। ফল আর্মি ওয়ার্ম পোকা? আর এই পোকা ভুট্টার পাতা ও মাইজ খায়া ব্যাপক ক্ষতি করে। আচ্ছা, এই পোকার সমাধান নিশ্চয়ই মিমপ্যাক্সে আছে? জি স্যার, আর সেই সমাধানটা হলো কাপলান ও সেতারা। প্রতি 10 লিটার পানিতে 5 মিলি কাপলান আর 10 মিলি সেতারা ভালোভাবে মিশায়া গাছটা ভালোভাবে ভিজাই দিতে হবে। কিংবা
প্রতি একরে 30 গ্রাম আল্টিমা প্লাস এবং 200 মিলি সেতারা ব্যবহার করলেও ভালো ফল পাওয়া যায়। তুমি তো দেখতেছি একবারে একদম কৃষি কর্মকর্তার মতো কথা কইতেছো। তিন্নি, আমি তো এসব কৃষি কর্মকর্তার কাছ থেকেই তো শিখছি। আরো আছে, শোনো। ওই যে দেখছেন ভাই, দেখছেন কইছি না আমি পুরস্কার পুরস্কার দেবো এটা কইছে তো, তারপরে দেবো পুরস্কার। কি পুরস্কার দেবেন এইটা আগে কোন? এটা যখন দেবো তখনই দেশ। মানুষের যেমন শত্রুর অভাব নাই, তেমনি ফসলেরও শত্রুর অভাব নাই। এই যেমন জাপ পোকা। কি জাপ না জাম? জাপ পোকা, জাপ জাপ। ভুট্টা গাছে যখন ভুট্টার আবরণটা আসে তখন এই জাপ পোকা আক্রমণ করে। তাই চিন্তার কিছু নাই। আছে নিমপ্যাক্সের কাপলান। এই কাপলান প্রতি 10 লিটার পানিতেই 5 মিলি কাপলান ভালোভাবে মিশাইয়া স্প্রে কইরা গাছরে ভালো মতো একদম ভিজায় দেন লাগে। ভাই আপনি তাহলে ভুট্টার বাম্পার ফলন ঠেকায় কে? আরও আছে একজনা, ভুট্টার বীজ পচা ও চারা ঝলসানো রোগ। বীজ বপনের পরে রোগ জীবাণু দ্বারা আক্রান্ত হইয়া অঙ্কুর মইরা যায় আর বীজ পচা যায়। তাই 10 লিটার পানিতে 20 গ্রাম গোল্ড হোপ ভালো কইরা মিশায়া গাছরে একদম ভিজা দিতে হইব। সাব্বাস সাব্বাস মাঝে, তোমারে আমি শতভাগ বিশ্বাস করলাম। এই যে মাস্টার, তোমার কথায় মাঝেতে আমার জমিটা লিজ দিয়া আমি কোনো খারাপ কাজ করিনি। একটা যোগ্য মানুষকেই আমার জমি আমি লিজ দিছি। চলে যাও বাদি। চাচা দোয়া করবেন চাচা। তোমার যে জ্বালা, তোমার জ্বালাই আমি মরলাম। এই নাও। মরো তো না, মরলেই তো পাইসা যাই। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার? ওই হয়েছে কি কাকা, একটা কথা কইতে এলাম কাকা। কথা কইতে তো কয়ে ফেলাও, মুসরামুসি করতেছো কেন? না মানে আপনি তো আমার কোনো কথাই শুনতে চান না, কিন্তু আজকে নিজের চোখে যা দেখে এলাম তাতে কথাটা না কয়েও পারতেছি না। আমার কথা যদি সত্যি না হয় প্রয়োজনে আপনি আমার ভুট্টার মতন পোড়াইয়া গরু ছাগল দিয়ে খাওয়াই দিয়েন, তবু কথাটা শোনেন। আরে কথাটা কি সেটা কইবা তো আগে। তিন্নিরে দেখে এলাম ভুট্টা খেতে, ওই ভুট্টা আলার সাথে আমার মুখ দিয়ে কইতে পারতেছি না, বাকিটা বুঝে নেন। এটা কথা হলো তিন্নির মা, হ্যাঁ? একটা ভুট্টা ফেরিয়ালার লগে সি 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 সি। তুমি এই শয়তানটার কথা বিশ্বাস করতেছো কেন? নিজে চোখে দেখছো? আগে যাও, নিজে চোখে দেখো, তারপরে কও। আমি আগে শয়তান ছিলাম, কিন্তু এখন ভালো হয়ে গেছে। আর কেন ভালো হয়েছি এটাও আপনারা বুঝেন। অবশ্য কাকি কিন্তু ঠিক কথাই কইছে, আপনি যে আগে নিজের চোখে দেখেন। যা দেখলাম ভুট্টা খেতে, তাতে মনে হলো যে শাহরুখ খান আর কাজল দুইজনে মিলে তুঝে দেখা তুই জানা সানাম এই টাইপের গান গাচ্ছে। চুপ কর। পরে চুপ করে কি করবা? আমি তো চুপ থাকতে পারতেছি না, একটা কিছু করার দরকার। আমি এখন এই ভোটটা ফেলে গেছি, যাইতেছি। ওর কথা যদি সত্যি হয় ওই পুরো আমি ফোন করে ভালামু, আনা তো আমি তেজ্য করু। কাকা ঠান্ডা হন কাকা, এত উত্তেজিত হয় না কাকা। মায়ের তেজ্য করবেন কেন? সন্তান তো সন্তান না, খালি ওই পোলাটার হাত পা দুটো ভেঙে দিলেই হবে। আমার দায়িত্ব দিন, আমি নিজের হাতে ওর হাত পা দুটো ভেঙে দেব। আর তোমার কথা যদি মিশা হয় মান্না মিয়া, তাহলে তুমি যা কইছ হাসা হাসাই তোমার আমি ভুট্টার মতো করে গরু ছাগল দিয়ে খাওয়াবো। কথাটা মনে রাখো। ঠিক আছে। তিন্নির বাপ, মাথা ঠান্ডা রাখো। এই ভুট্টা খেত তোমার? জি আমার। কয় বিঘা আছে? যে এখানে আছে অল্প একটু, আর ওদিককার জমি মিলে 4 বিঘা। লিজ নেওয়া জমি না? জি। বাহ, খুব ভালো, খুব সুন্দর ফলন হয়েছে। দেখা কইল যে ডাকের ভরে গেছে। মা তিন্নি, যে ছেলে পরের জমিতে স্বর্ণ ফলাইতে পারে সে ছেলে তো নিজের জমিতে হীরা মানিক মুক্তা জন্মাইতে পারে না? জি আপা। তুই আমার একমাত্র সন্তান,
আমার জমি জমা বিষয় সম্পত্তি সবই তো তোর। যে ভুট্টার নাম শুনলে আমার পায়ের তলার রক্ত মাথায় উঠে যাইতো, আর সেই ভুট্টার ক্ষেত দেখে আমার পরানটা জুড়ে গেল। আমার মনে হইতেছে বাবা, তুমি যদি আমার মেয়ের জমিতে এই ভুট্টার আবাদ করো, তাহলে তো আমি নিশ্চিন্তে এই জীবন ত্যাগ করতে পারি। মামা মাজেদ, বলছিলাম কি, তুমি আমার মেয়েকে বিয়ে করো, ঘর জামাই হয়ে যাও। চাচা, আমি দুঃখিত চাচা, আমি ঘর জামাই থাকতে পারব না, তাই আপনার মায়েরও বিয়ে করতে পারব না। পোলাটা খুব ভালো রে মা, জেদ আছে। তুমি আমার রেখে কই যাইতেছো? আমার লয়ে যাইবা না?